আমি তো আসছিলাম সিলেট ঘুরতে, দেখেন আসলে না সবাই বাসার জন্য অনেক কিছু কিনে নিয়ে যায়। আমি সরমতো কেনাকাটা করতে গিয়ে পুরো বাস খেয়ে গেলাম। তারপর অনেক রাতে একটা মাজার দেখতে এসে আমার একবারে জিনের সাথে দেখা হয়ে যাবে কখনো ভাবতেও পারিনি। তো আজকে আমার সিলেটের সেই দিন তো আমি হোটেল থেকে বেরিয়ে বাইরে হাঁটছিলাম, রাস্তার পাশে এত জিনিসের দোকান থেকে আমি লোভ সামলাতে পারলাম না। আমার মনটা বললো সবাই কত কিছু কিনছে, তুই কিছু কেন? আমার মনে কথা শুনে আমার কেন জানি টুপি কিনতে ইচ্ছা করলো, কিন্তু বেরিয়ে দু একটা দোকান দেখার পর আমার টুপি পছন্দ হচ্ছিল না। কি করবো কিছুই বুঝতেছি না। এই কি এটা তো ভালোই লাগছে, না এটা তো ভালো লাগছে, এর থেকে যদি আরো ভালো পাই। আর অনেকগুলো টুপি দেখলাম, কিন্তু আমার মনটা ঘুরে ঘুরে সেই কালোটার দিকে আসলো। তাই ওই টুপিটা নিয়ে এখন চোখে দেওয়ার জন্য সুরমা দেখছিলাম। দুইটা জিনিস কিনা পরে 400 টাকা শেষ, মানে বাস। আমি একা বাস খেলে তো হবে না, তাই আমার বন্ধুকেও আরেকটা দোকানে টুপি কিনতে নিয়ে আসি, কিন্তু ও তো অনেকক্ষণ পছন্দ করার পরও একটা টুপিও কিনলো না। উল্টা আমার এই টুপিটা পছন্দ হয়ে গেল। একজনকে বাস দিতে গিয়ে নিজে বাস খেয়ে গেলাম। এই দুঃখের কোথায় রেখে যা হবে এই গাড়িটা কিনে ফেলবো, যত টাকায় লাগুক। এদিকে দেখো এদিকে দেখো ঝিনুকুরি মালাগুলো কি সুন্দর, এগুলো আমার সাদিয়াকে নিয়ে দিলে অনেক খুশি হবে। আরে আল্লাহ লেখাটা নেবো আমার জন্য, কেমন হয় বলো তো? ভালো হবে সেটা আমি জানি, কিন্তু এখন পয়সা নাই। পয়সা থাকলেও আমার জন্য কিছু কেনার ক্ষমতা কেন? আমার ছোট বন্ধু যদি জানে আমি তার জন্য কিছু নিয়ে যাই, তাহলে আমি আর এই জন্মে বাড়ি ঢুকতে পারবো না, একবারে পথারা হয়ে যাবে, কোনো কুল থাকবে না আমার। আগে ভাগে তার জন্য অনেকগুলো চকলেট নিয়ে নিছি। এখন সবকিছু রুমে রেখে এসে গেঞ্জি মেঞ্জি চেঞ্জ করে চলে আসলাম হযরত শাহজালাল মাজার। এখানে আমি আর কোনোদিন আসিনি, জীবনে প্রথমবার আসলাম আজকে। একটা ঘরের উপর দেখলাম অনেকগুলো কবুতর, তারপর চলে আসলাম এই পুকুরে মাছ দেখার জন্য। এখানে অনেক বড় বড় মাছ থাকে, কিন্তু মাছ আমার ক্যামেরাতে আসছিল না, আল্লাহ জানে জিন নাকি। যাক তারপর চলে আসলাম এইদিকে, দেখা যাক এদিকে কি দেখা যায়। আই এম তো এটা তো দেখি গোব্বর বড় লাল বাবা। যাক তারপর ওইদিকে নানান ধরনের জিনিস দেখে চলে আসলাম এইদিকে। যে এখানে যারা ঘুমায় আছে এরা এমন বড়ই ভক্ত যে ওরা এখানে আসার পর একবার ইমোশনাল হয়ে ঘুমায় পড়ছে। এখন আমি যেখানে যাচ্ছি এখানে নাকি অনেক বাবাদের কবরস্থান আছে, তাই আমিও দেখতে গিয়েছিলাম, কিন্তু ভিডিও করতে পারলাম না, কারণ ওখানে ভিডিও করা এলাও না। যাক তারপর ওখান থেকে এখানে আসার পর আমি তো পুরো ভয় পেয়ে গেলাম, মনে করেছিলাম এটা জিন টিনের আস্থানা হইতে পারে, কিন্তু তেমন কিছুই নেই। এখানে আসার পর সবাই টাকা দান করে।